This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আটকাতে বড় সিদ্ধান্ত অসম সরকারের। প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। তবে ব্যতিক্রম তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকদের ক্ষেত্রে। তাদের আরও 1 বছর আধার কার্ড বিলি করা হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বর্তমানে রাজ্যে জনসংখ্যার হিসেবে যত আধার নথি থাকা প্রয়োজন তার চেয়ে বেশি রয়েছে, যাতে কেউ অবৈধভাবে অসমে প্রবেশ করে আধার কার্ড নিয়ে ভারতীয় হিসেবে বসবাস করতে না পারেন, সেই পথ বন্ধ করতেই এই পদক্ষেপ। আগামী 1 অক্টোবর থেকে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আটকাতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন তফসিলি জাতি ও উপজাতি চা শ্রমিকদের ক্ষেত্রে তাদের আরও 1 বছর আধার কার্ড বিলি করা হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন, বর্তমানে রাজ্যে জনসংখ্যার হিসেবে যত আধার নথি থাকা প্রয়োজন তার চেয়ে বেশি রয়েছে, যাতে কেউ অবৈধভাবে অসমে প্রবেশ করে আধার কার্ড নিয়ে ভারতীয় হিসেবে বসবাস করতে না পারেন, সেই পথ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে অসম সরকারের তরফে। আগামী 1 অক্টোবর থেকে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সেক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে, যেমন কিছু ছাড় রয়েছে। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের আধার কার্ড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যতিক্রম যে ক্ষেত্রে রয়েছে সেটা হলো তফসিলি জাতি উপজাতি এবং চা শ্রমিক। যারা তফসিলি জাতি উপজাতি রয়েছেন এবং চা শ্রমিক যারা রয়েছেন তাদেরকে 1 বছর আধার কার্ড বিলি করা হবে। এবং কি কারণে, যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তার তরফে বলা হচ্ছে, বর্তমানে রাজ্যে যত জনসংখ্যা রয়েছে সেই হিসেবে যতটা নথি, মানে যত নথি থাকা প্রয়োজন তার থেকে অনেক বেশি আধার কার্ড রয়েছে সেখানে। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী বলছেন, মানে অসমের মুখ্যমন্ত্রী বলতে চাইছেন, কোনো রকম যাতে কোনো অবৈধভাবে অসমে কেউ প্রবেশ করে সেখানে ভারতীয় হিসেবে থাকতে না পারে, সে কারণেই এই পদক্ষেপ তারা নিয়েছে। অমিত শাহ বিল পেশের সময় মহিলা সাংসদরা আক্রান্ত, স্পিকারকে চিঠি দিয়ে লিখিত অভিযোগ মিতালি বাগের। আলাদা করে অভিযোগপত্র জমা দিয়েছেন শতাব্দী রায় এবং মহুয়া মৈত্র। তৃণমূল সূত্রে দাবি, আবু তাহের এবং ইউসুফ পাঠানকেও ধাক্কা দেওয়া হয়েছে। এই ভিডিও হাতে পাওয়ার চেষ্টা করছে তৃণমূল। আর এরপর এই বিষয়ে পদক্ষেপ করার ভাবনা চিন্তা করা হবে। মিতালি বাগ ঠিক কি জানিয়েছিলেন একবার শোনাবো আপনাদের। আমরা প্রতিবাদ করছিলাম ওই ইলেকশন নেমে, যেমন আমরা প্রতিবাদ করিনি সেইভাবে আমরা ওই ইলেকশন নেমে সমস্ত আমাদের এমপিরা ওখানে নেমে আমরা প্রতিবাদ করছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ চালাচ্ছিলাম এবং স্লোগান দিচ্ছিলাম। তো হঠাৎ করে বিট্টুজি এবং রিজুজি হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে এইভাবে আহত বাঘের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে। দেখুন কিভাবে ছিঁড়েছে চামড়াটা, এখনো দাগ আছে দেখুন। প্রথমে তো আবু তাহেরদাকে দিল, আবু তাহেরদাকে দেওয়ার পর আবু তাহেরদা সাইড হয়ে গেছে। তারপরে সামনে আমি, শতাব্দী, আমাদের শর্মিলাদি ছিল। এইভাবে আচরণ মহিলাদের সামনে, এইভাবে সামনে এসে ধাক্কা মারা, এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ, বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না, ওরা বারংবার প্রমাণ করেছে। কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে, কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে। আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে। আমাদেরকে পুরোপুরি মহিলাদেরকে টার্গেট করে নিয়েছে। এটা পুরোটাই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে। এর পেছনে কি উদ্দেশ্য আছে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। কিরেন রিজিজু তো এদের কাছে যায়নি, এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরেন রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে। তাহলে কে কার দিকে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো? এই ভিকটিম কার্ড খেলার যে অভ্যেস তৃণমূলের, সেটা এরা করছে। কিন্তু এটা ঢাকার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাগজ চড়েছিল, মহুয়া মৈত্র সেইভাবে কাগজ চড়েছেন গৃহমন্ত্রীর দিকে, এইটা থেকে চোখ ঘোরানোর জন্য এরা এখন অভিযোগটা করছে। কাঁকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের স্বস্তিতে তৃণমূল। বেড়েঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের আগাম জামিন। 1 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে আগাম জামিন মঞ্জুর। নারকেলডাঙ্গা থানা এলাকার শীতলা তলায় ঢুকতে পারবেন না বিধায়ক। আগাম জামিন তৃণমূলের 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষেরও।
কাউকে হুমকি দেওয়া যাবে না, দেশ ছাড়তে পারবেন না পরেশরা, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চের। রাজ্যের বিধায়ককে এইভাবে বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, খুনের মামলায়, তাও আবার যদি পলিটিক্যাল মামলা হতো তাও না ভেবে নিতাম, খুনের মামলায় বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এটা লজ্জার, এই লজ্জার মানে চরম লজ্জার, বাঙালির জন্য লজ্জার, বাংলার জন্য লজ্জার। তবে হয়তো বেল পেয়েছেন, ছাড়া পাবেন না। যথেষ্ট জোরালো প্রমাণ রয়েছে যে অভিজিৎ সরকারকে সেই দিন নৃশংসভাবে এদের নির্দেশে, এদের ডাইরেক্ট সহযোগিতায় খুন করা হয়েছিল।